এই যখন জবে করে দিছে 700 মানুষ, কথা বলেন কয়শো? 700 মিশরবাসী পায়ে হেঁটে মদিনা শরীফ গেছে হযরত উসমানকে বিচার দেওয়ার জন্য। তখন হযরত উসমান, হযরত আলী, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন জুবাইর ওনারা সকলেই মিলেমিশে তারা ডিসিশন নিল এই আব্দুল্লাহ বিন সাদ আবু সারাকে ওখান থেকে অপসারণ করা। তো তাদেরকে বলল, আপনারা যে মিশন থেকে আসলেন 700 জন মানুষ, আপনারা বলেন আপনাদের এলাকায় কাকে গভর্নর দিলে, কাকে গভর্নর হিসেবে নিয়োজিত করলে আপনারা খুশি হবেন? তারা সবাই বলল, আমরা মুহাম্মদ বিন আবু বকরকে চাই। মুহাম্মদ বিন আবু বকর, উনি হচ্ছে আবু বকরের ছেলে। কথা বলুন, কার ছেলে? আবু বকর। এই আজকের ঘটনা বলতেছি আমার, এই আজকের এই তারিখের ঘটনা 35 হিজরি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ সকলেই মিলে তারা পরামর্শ দিল যে তাদের কথা মতো, মিশরবাসীর কথা মতো মুহাম্মদ বিন আবু বকরকে ওখানে গভর্নর নিয়োজিত করলো। একটা চিঠি লিখে দিল, তুমি গিয়ে চেয়ারে বসে যাইবা, আমার পক্ষ থেকে এই চিঠি তারে দিবা, এই চিঠি পাওয়ার সাথে সাথে সে নেমে যাবে। আর 700 জন মানুষ সাক্ষী, মদিনাবাসী সাক্ষী। ঠিক আছে, এবার তারা চলে যাচ্ছে। যাইতে যাইতে তিনারা যাচ্ছে, অনেক মানুষ, আনসার মুহাজির 700, ওই মিশর থেকে 700 আসছে, ওনারা সবাই মিছিল করে চলে যাচ্ছে কোথায়? মিশরে। তো যাওয়ার সময় যেতে যেতে 3 মঞ্জিল গেছে। কয় মঞ্জিল? 3 মঞ্জিল হচ্ছে মানে একদিন হেঁটে অবস্থান করে সেখান থেকে আরেক দিন হেঁটে আবার অবস্থান করে, এরকম করতে করতে 3 মঞ্জিল গেছে। খুব সংক্ষেপে কথা শেষ। এই 3 মঞ্জিল যাওয়ার পর ওনারা যখন অবস্থান করছে, ওনারা দেখতেছে হঠাৎ করে ওই রাস্তা দিয়ে ওসিলা একজন মানুষ দ্রুত ঘোড়া নিয়ে চলে যাচ্ছে। সবার আগে আমরা এতগুলো মানুষ এখানে, কিন্তু এই লোককে সবার আগে মুখ বাঁধি চলে যাচ্ছে। এই একে ধরো, সবাই মিলে তাকে দাওয়া করলো, ধরলো। ধরে কেউ কেউ বলতেছে, এটা কি চিনি? এটা তো হযরত উসমানের গড়ের গোলাম। কিরে, তুমি পালিয়ে যাচ্ছ নাকি? বলে, না, আমি মিশর যাচ্ছি। কি জন্য? বলে, আমার কাজ আছে। কি জন্য? আর বলেন। তাই কেউ কেউ বলতেছে এটা উসমানের দাস, গোলাম, এবং ঘোড়া যেটা আছে ঘোড়াটা উসমানের। তখন তাকে চেক করে দেখতেছে তার ব্যাগের মধ্যে একটা চিঠি, চিঠির মধ্যে হযরত উসমানের সিল। বলেন না, চিঠির মধ্যে উসমানের সিল। কি ভয়ঙ্কর কাহিনী! এখন এই চিঠি পড়ে দেখতেছে চিঠির মধ্যে লেখা আছে এরকম, আই আব্দুল্লাহ বিন আবু সারা, মুহাম্মদ বিন আবু বকর যদি তোমার গদি নিয়ে টানাটানি করে, তোমার সিয়ার নিয়ে টানাটানি করে, তাহলে তুমি সোজা তাকে হত্যা করবা এবং তার সৈনিক সহ সবাইকে হত্যা করে দিবা। একটু জোর বলবেন না, নাউজুবিল্লাহ। আপনারা কি কথা বুঝতে পারছেন? সবাই আশ্চর্য। সবাই এবার উসমানের জন্য একটু ভুল বোঝা শুরু হয়েছে। কি রে, হযরত উসমানের দাস, গোলাম, হযরত উসমানের বুড়া, হযরত উসমানের চিঠি, ইনি আবার এদিকে আমাকে গভর্নর নিয়োজিত করে মিশরে পাঠাইতেছে, আবার ওদিকে তিনি আমাকে হত্যা করার জন্য আব্দুল্লাহ বিন আবু সারাকে লোক পাঠিয়ে দিচ্ছে। এবার সবাই হযরত উসমানকে নাউজুবিল্লাহ মুনাফিক থেকে শুরু করে যা বলার বলছে, বলে ওনারা মিশরের দিকে না গিয়ে ওনারা সবাই ব্যাক করছে মদিনায় তয়বার দিকে। আসি হযরত উসমানের সাথে হাতের লেখার সাথে মিলাচ্ছে, দেখতেছে হাতের লেখা উসমানের সাথে মিলে না, কিন্তু সিলটা মিলছে। তো সবাই মিলে এই চিঠি নিয়ে গবেষণা করতে করতে দেখা গেল হযরত আলী সহ সবাই বলতেছে এই ব্যাপারে হযরত উসমান কোনো কিছু জানে না। এবং একবার না, হযরত উসমান একে একে 2 বার কসম করেছে। কথা বলেন, কয়বার? 2 বার কসম করেছে এই চিঠি আমার নয় এবং এই চিঠির ব্যাপারে আমি কিছু জানি না। এখন সবাই বলতেছে আপনার চিঠি নয়, ঠিক আছে, সিরকুট থেকে আসলো, আবার ওদিকে আপনার গোলাম, আবার ওদিকে আপনার গোলাম, এটা কিভাবে? হযরত উসমান বলে, এই ঘটনা কিভাবে? তখন তার এটা নিয়ে অনেক চিন্তা গবেষণা ফিকির করতে করতে দেখা যাচ্ছে ওই ওখানে
একজন লোক ছিল, তার নাম ছিল মারওয়ান। তার নাম কি? মারওয়ান। এ ব্যাপারে অন্যদিন বলবো। সেই মারওয়ান চক্রান্ত করে, সবাই বলতেছে এটা মারওয়ানের লিখছে, আর ওসমানের টেবিল থেকে সিলমানি আংটিটা নিয়ে, টেবিলের থেকে আংটি নিয়ে এভাবে মেরে দিয়েছে। এটা ওসমান জানে না। এই ঘটনা বাজাই দিছে, সবাই বলতেছে এবার মারওয়ানকে আমাকে দেন, আমাদেরকে দেন। এই 700 জন মানুষ। হযরত ওসমান বলতেছে মারওয়ানে চিঠি লিখছে, এটা তো তোমরা সন্দেহ করতেছো হাতের লেখা দেখে, কিন্তু এটা তো মারওয়ান নাও হইতে পারে। কথা বলেন, এটা মারওয়ান নাও হইতে পারে। সন্দেহের বশবর্তী হয়ে আমি একজন মানুষকে কিভাবে তোমাদের হাতে তুলে দিব? এটা তো ইসলামের হুকুমতের মধ্যে এটা তো পড়ে না। আর হযরত ওসমান নিজেই জানেন এই মুহূর্তে যদি 700 জন মানুষের হাতে মারওয়ানকে তুলে দেয়া হয়, সবাই মিলে আস্তে আস্তে একটা থাপ্পড় দিলেও তো মরে যাবে। কথা বলে না, ঠিক কিনা? মরে যাবে না?